যারা বিড়ি সিগারেট খান সকলের প্রতি আমার অনুরোধ, দয়া করে আপনারা আজকে থেকে আর বিড়ি সিগারেট খাবেন না। আজকে থেকে বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দেন, আর খাবেন না। কারণ এগুলো খাইলে আপনার শরীরে স্বাস্থ্যে কোনো উপকার করবে দূরের কথা, বরং আরো ক্ষতি করে। কি পরিমাণ ক্ষতি করে এটা আমাদেরকে, হুজুরদেরকে, আলেমদেরকে, আলেমুলামাগণ ওয়াজ করে, বয়ান করে, কোরআন হাদিস দিয়ে বুঝাতে হবে না। আপনারা একটাবার যারা খান আপনারা দেখেন, আপনারা চোখ খুলে দেখেন, বিবেক দিয়া দেখেন, যারা বিড়ি সিগারেট খান ওই বিড়ি সিগারেটের কাভারের উপরে, প্যাকেজের উপরে কি লেখা থাকে, কি দৃশ্য থাকে, কি ছবি থাকে, এগুলো দেখবেন, এগুলো পড়বেন, এরপর আপনারা চিন্তা করে মন চাইলে খাইবেন। যারা এগুলো ভালো করে দেখে বুঝে, আমার মনে হয় না জীবনে তারা বিড়ি সিগারেট খাবে। বিড়ি সিগারেট খাওয়া যে কত বড় ক্ষতিকারক, শরীরের ক্ষতি করে, দেখেন কি পরিমাণ ক্ষতি করে। তারাই লেখে রাখে এই সিগারেট, এই বিড়ি সিগারেট খাইলে ক্যান্সার হবে। ক্যান্সার মনে হয় ছোট রোগ নাকি, সহজে ভালো হয়। আলসার হবে, যক্ষা হবে, শ্বাসকষ্ট হবে, মৃত্যু ঘটাবে। এই যে কত বড় বড় ভয়ঙ্কর রোগের নাম লেখা হয়, এগুলো খেলে এগুলো হতে পারে। এরপরেও আমরা কিভাবে খাই চিন্তা করতে পারেন? আমাদের বিবেক কোথায় গেল? এরকম বিবেকহীন মুসলমান কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে? শুধু লেখা থাকে না, যে ভয়ঙ্কর দৃশ্য ছবিগুলো থাকে, ক্যান্সারের গলার এই শ্বাসনালীর এই যে ক্যান্সারের যে ছবিগুলো, শ্বাসকষ্টের যে ছবিগুলো, দৃশ্যগুলো বিড়ি সিগারেটের কভারের উপরে দেওয়া হয়, এগুলো দেখলেও তো আমাদের ভিতরে ভয় ঢোকা দরকার। আমরা কিভাবে খাইব? এত বড় ভয়ঙ্কর রোগ হয় এগুলো খেলে। আজকে যদি আমার এগুলো খাওয়ার কারণে এরকম ভয়ঙ্কর রোগ হয়ে যা, শ্বাসকষ্ট হয়ে যায়, ক্যান্সার হয়ে যা, আমার কি উপায় হবে? আমার পরিবারের কি উপায় হবে? সংসারের কি উপায় হবে? একটা বার কি আপনি চিন্তা করতে পারেন না? আপনি কি খাইলেন? নিজের টাকা দিয়া, নিজের পকেটের, নিজের মাথার গাম পরিশ্রম করে, মাথার গাম পায়ে ফেলে, অর্থ উপার্জন করে, টাকা রুজি করে, সেই টাকা দিয়া, নিজের পকেটের টাকা দিয়া ক্রয় করে আপনি ক্যান্সার খাইলেন, যক্ষা খাইলেন, এই রোগগুলো আপনার শরীরের মধ্যে ঢুকাইলেন। চিন্তা করতে পারেন না? এগুলো না খেয়ে থাকা যায় না? এগুলো খাবেন না, এগুলো জায়েজ না। বিড়ি সিগারেট খাওয়া জায়েজ না, হারাম। নেশা জাতীয় এমন নেশা, আমরা যারা বিড়ি সিগারেট খাই দেখেন আর ছাড়তে পারে না। যতই ওয়াজ করি, যতই বলি, ছাড়তে পারে না। কেন ছাড়তে পারেন না? আপনার বিবেক কোথায় গেল? আপনাদের মুসলমান, মুসলমানিত্ব কোথায় গেল? এরকম বিবেকহীন মুসলমান দিয়া ইসলামের কোনো আশা করা যায় না। বিড়ি সিগারেট কোনো মুসলমান খাইতে পারে না। এই বিড়ি সিগারেট যদি খান, আরে খান তো খানেই। দেখেন এরকমও মুসল্লি আমরা দেখেছি, আমার চোখে দেখা, বিড়ি সিগারেট খাওয়ার পরেই মসজিদে চলে আসে। চিন্তা করতে পারেন কিভাবে আসেন? বিড়িখুর, সিগারেটখুর যারা বিড়ি সিগারেট খান, আপনারা বিড়ি সিগারেট খেয়ে সাথে সাথে মসজিদে আসবেন না। আপনার জন্য মসজিদে আসা ঠিক নয়, উচিত নয়। মসজিদে আসবেন না। যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাইবা না, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন, সেখানে আপনি বিড়ি সিগারেট খেয়ে কিভাবে আসবেন? কিভাবে বিড়ি সিগারেট খেয়ে আপনি মসজিদে আসবেন? যেটা জায়েজ না। কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ তো কোনো হারাম জিনিস নয়, এটা তো কোনো নাজায়েজ কোনো খাবার নয়, অপবিত্র কোনো খাবার নয়, নেশা জাতীয় কোনো খাবার নয়। এরপরেও কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসা নিষেধ, আর আপনি বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া আপনি মসজিদে আসবেন? আপনি মুসলমান? কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ এগুলোকে হারাম নাকি নাজায়েজ? এগুলো খাইলে এগুলোর মধ্যে একটা গ্রাম থাকে, সেই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ
এইগুলো খেয়ে যদি আপনি মসজিদে আসেন, কাঁচা পেঁয়াজ খেয়ে মুসল্লিদের সাথে একসাথে কাতারে যখন দাঁড়াবেন জামাতে, তখন আপনার পাশের যে মুসল্লিরা থাকে আপনার মুখ থেকে যদি ঘ্রাণ আসে, যে কোনো একটা ঘ্রাণ আসে তাদের নাকের মধ্যে যদি লাগে, তাহলে নামাজে দাঁড়ানোর সময় নামাজের মনোযোগীটা অন্যদিকে চলে যেতে পারে, ঘ্রাণের দিকে চলে যাবে, নামাজে মনোযোগীটা থাকবে না, ক্ষতি হবে নামাজের। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর আপনি বিড়ি খাইয়া সিগারেট খাইয়ে মসজিদে আসবেন, আপনি মুসল্লিদের কাছে জামাতে একসাথে দাঁড়াবেন, যারা বিড়ি সিগারেট জীবনে খায় নাই তাদের পাশে যদি আপনি দাঁড়ান, আপনার এই বিড়ি সিগারেটের ঘ্রাণ সে সহ্য করতে পারবে? আর পারলেও মনোযোগী নামাজের মধ্যে থাকবে? থাকবে না। আপনি গুনাহগার হবেন। তার নামাজের মধ্যে যে মনোযোগীটা অন্যদিকে চলে গেল, ক্ষতি হলো, আপনি গুনাহগার হবেন। যারা বিড়ি সিগারেট খায় দেখবেন তাদের মুখ, তাদের ঠোঁট গোলাপের পাপড়ির মতন সুন্দর থাকে নাকি? কি বলেন? এই জন্যই তো খান, থাকে না? এরপরও কেন খান? তাইলে কেন খান? যারা বিড়ি সিগারেট খায় তাদের শরীর, বডি ফিটনেস, চেহারা সুরত খুব সুন্দর থাকে, তাই না? স্মার্ট থাকে না? থাকে না। তাহলে কেন খান? বিড়ি সিগারেট, গাঞ্জা, মদ, ইয়াবা নেশা যারা করে তাদের চেহারা সুরত দেখবেন কিরকম দেখা যায়। হিরোইনদের চেহারা দেখেন, মানুষ কবে হবে হুশ? যারা বিড়ি সিগারেট খায় তাদের জামা কাপড়ও বিড়ি সিগারেটের গন্ধ করে, ঠিক কিনা? জামা কাপড়ের মধ্যে বিড়ি সিগারেটের ঘ্রাণ করে। এই জামা কাপড়, এই বিড়ি সিগারেট খাইয়া মসজিদে আপনি আসবেন না, দয়া করে। ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিড়ি সিগারেটের ঘ্রাণ, দুর্গন্ধ দূর করে পাক পবিত্র হয়ে আপনি মসজিদে আসবেন। আপনাকে আল্লাহ তাআলাও পছন্দ করবে, ফেরেশতারাও পছন্দ করবে, সকল মুসল্লিরাও আপনাকে পছন্দ করবে, আপনার পাশে দাঁড়াবে। অনেক মুসল্লির কাছে পাশে দাঁড়ায় না। এর মধ্যে অনেক কারণ আছে। এর মধ্যে একটা কারণ, বিড়িখোরদের কাছে অনেক যারা বিড়ি জীবনে খায় না তারা দাঁড়াতে চায় না, কারণ বিড়ি সিগারেটের গন্ধ করে। এজন্য আপনারা বিড়ি সিগারেট খাবেন না। এটা এরকম নেশা আপনারা পাল্টাইতে পারেন না। কেন পাল্টাবেন না? পাল্টাইতে পারেন না। কত কিছুই তো আপনি চেঞ্জ করতে পারেন, পরিবর্তন করতে পারেন, স্বভাব পাল্টাইতে পারেন। এটা কেন পারেন না? পাল্টাতে হবে। পান, সুপারি, জর্দা এগুলো যারা খান তাদের প্রতিও আমার অনুরোধ থাকবে, আপনারা দয়া করে এগুলো থেকেও বিরত থাকবেন। যদিও পান খেলে কিছুটা উপকার হয়, শরীরের উপকারে আসে, কিন্তু সুপারি আর জর্দা খাইলে তো আপনার উপকার হবে না, বরং ক্ষতি হবে। বিড়ি সিগারেট খাইলে যে ক্ষতি হয়, আপনার জর্দা খাইলে আর চাইতে বেশি ক্ষতি হতে পারে। এগুলো তামাক দিয়া তৈরি, এগুলো শরীরের কোনো উপকার করে না, বরং ক্ষতি করে। উপকার করলেও উপকারের তুলনায় অনেক বেশি পরিমাণ ক্ষতি করে। পান খাইলে অনেক সময় অনেকটা উপকার হয়। শুধু পান যদি আপনি খাইতে পারেন, গাছের যে পান সেটা যদি খান তাহলে অনেক উপকারে আসে। কিন্তু সুপারি খাইলে উপকার কিছুটা হলেও ক্ষতিটা বেশি হয়, অনেক ক্ষতি হয়। আর জর্দা খাইলে তো কথাই বলা লাগে না, ক্ষতির অভাব নাই। অনেক হুজুর, ইমাম সাহেব, আলেমুলামাগণ, কমি অঙ্গনের আলেমগণেরাও খেয়ে থাকেন পান, সুপারি, জর্দা। দয়া করে তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, আপনারা দয়া করে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। দরকার নাই এগুলো খাইলে যে আপনার অনেক কিছু হয়ে যাবে, শরীর, বডি ফিটনেস চাঙ্গা হবে, স্মার্ট হবেন বা উপকার হবে, এরকম তো মহান কিছু না। তাহলে কেন খাবেন? এগুলো দরকার নাই। অতিরিক্ত একটা পয়সা খরচ হয়, টাকা খরচ হয়, ভালো কাজে খরচ করবেন, ভালো খেয়ে হালাল খেয়ে খরচ করবেন। হালালের তো অভাব নাই। চিন্তা করতে পারেন আল্লাহ তাআলা যে হালাল খাবার আমাদের জন্য রেখেছেন যে পরিমাণ, এগুলো আমরা কেন খাই না? এগুলো খাবো, কিন্তু কিছু কিছু বিষয়, কিছু কিছু খাবার হারাম করেছেন, এগুলোর দিকে আমরা বেশি দাবিত হই।
এজন্য সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের সকলের প্রতি, যারা বিশেষ করে বিড়ি সিগারেট খান আর বেশি করে পান সুপারি খান, বেশি করে যারা জর্দা খান, সকলের প্রতি অনুরোধ থাকবে এগুলো থেকে বিরত থাকবেন, এগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন। এগুলো আজকে থেকে বন্ধ করে দিবেন, দয়া করে বন্ধ করে দিবেন, চেষ্টা করবেন, পারবেন। মানুষ পারে না এমন কিছু নাই, পারে, মানুষ সব পারে, চেষ্টা করলে সবাই পারে ইনশাআল্লাহ। করবেন তো ইনশাল্লাহ, চেষ্টা করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে, রহমত দান করবে, ধৈর্য দিবে, আপনি চেষ্টা করলে পারবেন।